হাতল ছাড়াই 18 বছর ধরে টিউবওয়েল দিয়ে পড়ছে পানি। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলার ভবের মুড়া গ্রামের পাক দরবার শরীফ মাজার প্রাঙ্গণে। কারো সাহায্য ছাড়াই টিউবওয়েল দিয়ে পানি আসার ঘটনা এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহলের শেষ নেই। সীমান্তবর্তী হওয়ায় পাশের দেশ ভারত থেকেও অনেক লোকজন আসেন টিউবওয়েলের এমন পানি পড়ার দৃশ্য দেখতে। অনেকে বিশ্বাস করেন এই পানি পান করলে মনের আশা পূরণ হয়, সেজন্য যাওয়ার সময় পানি সাথে নিয়েও যাচ্ছেন কেউ কেউ। এটা হচ্ছে ঐতিহ্যবাহী ভবের মুড়া দরবার শরীফ। এটা প্রতিষ্ঠিত হয়েছে ধরেন আপনার গত বছর আমরা 90তম মাহফিল করলাম। এর মানে হচ্ছে আমরা প্রায় 100 বছরের উপরে পুরাতন একটা দরবার। এটা এই দরবারে অনেক ভক্তবিন্দু ভারতে এবং বাংলাদেশের মধ্যে আছে। এই ভক্তবিন্দুরা আইসা আমাদের পুষ্করণী পানি খাইতো বা পানির জন্য প্রচুর সমস্যা ছিল। বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি, পানির কোনো জায়গা থেকে পানির উৎস পাইলাম না। শেষ পর্যন্ত সরকারি একটা টিউবওয়েল আমরা বসানোর জন্য বুড়িচং অফিস থেকে জমা করে আমরা একটা টিউবওয়েলের ব্যবস্থা করলাম আর কি। তো এটা অনেক দিন যাবত করার পর, কাজটা করা শেষ করার পর যখন আমরা 5 ডাললাম, 5 ডালার সঙ্গে সঙ্গে ইনশাল্লাহ ওই সময় থেকেই আজকের এই পর্যন্ত প্রায় মিনিমাম 15 থেকে 16 বছর হবে অটোমেটিকলি পানি চলতেছে, পড়তেছে। কিন্তু আমি মনে করি দরবার শরীফের অলিদের একটা এই কেরামত বলতে পারি আমরা, যেহেতু ভক্তবিন্দুরা এসে পানি খাইতে পুষ্করণী পানি এই জায়গার মধ্যে আমরা এখন এই টিউবওয়েল থেকে পানি খাইতে পারতেছে, ওযু করতে পারতেছে, ইবাদত বন্দেগী করতে পারতেছে। তাই মনে করি দরবার শরীফের একটা অলৌকিক ঘটনা। জানা যায় একটা সময় শতবর্ষী এই মাজার শরীফে সুপেয় পানির অভাব ছিল। মাজারের ভক্তরা পুকুর থেকে পানি পান করত। এলাকার অন্যরাও বিশুদ্ধ পানির সংকটে ছিলেন। শেষ পর্যন্ত 18 বছর আগে বুড়িচং উপজেলা প্রশাসনের সহায়তায় মাজার প্রাঙ্গণে টিউবওয়েল স্থাপনের জন্য পাইপ বসানো হয়। সেই থেকে শুরু। এরপর আর টিউবওয়েলের হাতল লাগানোর দরকার হয়নি, অনবরত পড়ছে পানি। স্থানীয়রা জানান এই টিউবওয়েলের পানি অজু গোসল সহ যাবতীয় কাজে ব্যবহৃত হয়। এছাড়া বেশ কিছু জমির ফসল উৎপাদন কাজেও এই টিউবওয়েলের পানি ব্যবহার করা হয়। 17-18 বছর ধরে এই পানিটা অটোমেটিক পড়তেছে। তো প্রত্যেক যেই উৎসবের দিনগুলোতে, জুম্মার দিন বলেন, শনিবারে বলেন, এমনকি ঈদের দিন বলেন, তো এই সব দিনগুলোতে দূর দূরান্ত থেকে অনেক মানুষরা এখানে আসে। পর্যটক কেন্দ্র হিসেবে এটা একটা গড়ে উঠছে। আর বর্তমানে অনেক মানুষ আজকে দেখবেন জুমার পরে বা বিকেল আসরের পরে দেখবেন পার্শ্ববর্তী এলাকা ইন্ডিয়া, এখান থেকে বিভিন্ন মানুষ এসে পানি নিয়ে যা মানতে থাকে এবং 17-18 বছর ধরে পানি পড়তে আছে। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ আসে। পানি এখানে ওঠার পর থেকে আমাদের আর কষ্ট হতে আছে না। এর কারণে আমরা জমি জমা চাষ করতে আছি। আমার জীবদ্দশায় আমি কখনো দেখিনি এই টিউবওয়েলের পানি বন্ধ হতে। এই টিউবওয়েলের পানি দিয়ে আমরা 5 থেকে 700 শতক জমি আমরা চাষাবাদ করি। পাশাপাশি এই কলের পানি দ্বারা আমরা খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি এবং অজু গোসলেও আমরা এই পানি ব্যবহার করি। এবং এই পানি দ্বারা আমাদের এলাকাবাসী সবাই উপকৃত। যেমনটা গত 20 বছর আগে পানির একটা সংকট ছিল, সেটা এখন আর নেই। তবে স্থানীয়রা এটাকে অলৌকিক হিসেবে বিবেচনা করলেও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জানালেন ভিন্ন কথা। দিলেন হাতল ছাড়া টিউবওয়েল থেকে পানি পড়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাও। পানি কেন অনর্গল ওঠে এটা একটু যদি আবার বলতেন প্লিজ। আর্টিফিশিয়াল নলকূপ, এটা হচ্ছে আশপাশে যদি কোনো পাহাড়ি জোন থাকে সেখানে দেখা যায় যে টিউবওয়েলের যে লেয়ার থেকে পানি উঠে সেটা পাহাড়ের ওখানে গিয়ে লেয়ারটা অনেক উপরে উঠে গেছে। সেই জন্য গ্রেভিটেশনাল ফ্লোতে পানিটা ওই নলকূপ দিয়ে অনবরত বের হয়। সেক্ষেত্রে এটাকে বলে আর্টিফিশিয়াল ওয়েল। তাহলে ভবের মুড়ার যে ঘটনাটা অনবরত পানি উঠছে, এটাও কি এই ধরনেরই হতে পারে? হ্যাঁ, দেখা গেছে এটা যে টিউবওয়েলটা বসানো হয়েছে, এটা যে লেয়ারটা থেকে পানিটা উঠতেছে, দূরে কোথাও পাহাড়ের ওখানে গিয়ে লেয়ারটা উপরে দিয়ে উঠে মাটির নিচ দিয়ে উপরে উঠে গেছে, যে কারণে ওখান থেকে অনবরত পানিটা উঠে। তবে কারণ যাই হোক, হাতল ছাড়া 18 বছর ধরে টিউবওয়েল থেকে পানি পড়াকে বিস্ময়কর ঘটনা বলেই মনে করছেন স্থানীয়রা।